Oremos, mga kapi. Umapuise. Aray. Nga haray. Dari sir. Yeah. Hello. Hi. Hello. Where are you from? Hi. From Philippines. Yo, Christy. Where are you from? From Philippines. How about you? Where are you from? College. Balik. Hmm. Newcomer. Ay, ito pala yung newcomer. Ano? Ah, Pakistani. Okay. Yeah. Wala yung Philippine. Filipina. Hmm. So much. Ay, too much. Mm-mm.
working. Okay. What time is peak? Sleep? Use the Pico. What time? No. Me now? 3 days. 3 days. New. New me. New. Mm. 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 Okay. Is that from the other side? Too What? much sound coming. Sounds? Too much sound coming. Other side. Okay. How many months? How many years? You, Bigo. 5 years. Where? 5 years. Really? 5 years? Oh my God. So, Are you sure? 5 years? my follower is Ah, mm. Yeah. Okay. Okay. and for some I, okay. 100,000 Okay. dollar. Okay. Mm. Yeah, I like Bigo. Try. Try is try. Mm. Okay. Too much. Mm. Okay. Mm. Okay. You No joke. Ah, job. Yeah, job outside, no no. house stay. Me? You Mm. Yeah, job. you work Yeah, working. Kadama. outside you work Wait. Now you are another country. No. This one quit first time. Yeah, it's only quit. okay. You working in Yeah, I'm working quit. Philippines Philippines. hospital No. hospital. No. Market, supermarket. What side? Supermarket. Supermarket. Yeah. I'm working to Philippines supermarket. What? Yeah. Okay. Yeah, it's okay. Bye-bye. Okay?
যেই 1200 টাকা আমি উইথড্র দিলাম ওই পেমেন্টটা কিন্তু আয় ভাই প্লাস্টিক আয় মামা সাইডে এই ভাইছেন না সাইডলন এই মোটরসাইকেল উল্টা বর্ষ কেরে চলে আমার রিক্সা অনেক জোরে হাওয়ায়ু রে আয় ডানে বর্মু ডানে বর্মু ডানে বর্মু আয় রিক্সা বাহ ইয়াং ম্যান, তুমি তো খুব ভালো রিক্সা চালাও। তোমার মতো বয়সে তো মানুষ বিজনেস করে, দেখতে শুনতে তো ভালোই আছো, তা রিক্সা চালাইতেছো কেন তুমি? ভাইয়া ওরকম কোনো বিজনেস পাই না তো, এই কারণে রিক্সাই চালাই। এই এখানে রাখো, ওকে একটু দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে। এই ভাইয়া একটু ধরো তো। দেন। আরে হ্যাঁ এখন চিকেন বল খাইবো। তোমার মতো বয়সে আমি কম করে হলেও 10 লাখ টাকার মালিক আছিলাম, আর তুমি রিক্সা চালাও। ওই মিয়া, তোমার আমার মধ্যে পার্থক্য কি? তুমিও মানুষ, আমিও মানুষ। আমার বাবারও তেমন কিছু ছিল না, অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি, তিলে তিলে বিজনেস দাঁড় করে আজকে বড় হয়েছি, বুঝো নাই? আসলে তোমার বলে তো লাভ নাই, তোমার তো দোষ না। যার যেমন যোগ্যতা সে ততটুকুই করতে পারবে। তোমার যোগ্যতা হলো রিক্সা চালানোর, তাই তুমি রিক্সা চালাইতেছো, আর আমার যোগ্যতা হলো ব্যবসা করার, তাই আমি ব্যবসা করতেছি। নর্মাল থিং ভাইয়া। ভাই আপনারও হয়তো বা কেউ বিজনেসের লাইন ধরাই দিছে, এই কারণে ভাই আপনি এস্টাবলিশড হইতে পারছেন। আমারও যোগ্যতা আছে, আমারও ট্যালেন্ট আছে। আমারও যদি কেউ হাতটা ধরে বিজনেসের লাইনটা কেউ দেখাই দিত, আমিও ভাই বিজনেসম্যান হইতে পারতাম, আমিও টাকা পয়সা কামাইতে পারতাম। ওইরকম একটা হাতই আমি খুঁজি ভাই। তুমি বিজনেস করতে চাও? জি ভাই। বড় হইতে চাও? জি ভাই। একটা লাইন ধরাই দিলে তুমি বিজনেস করতে পারবা? হ ভাই। কনফিডেন্স? হ। ঠিক আছে, তাহলে আমিও তোমার বিজনেসের একটা লাইন ধরাই দিতেছি, একটা হাত ধরাই দিতেছি। দেখি তোমার কি যোগ্যতা আছে, তুমি কি ব্যবসা করতে পারো। ধরো, এটা খাও, কোকটা দাও, আর খায় তাড়াতাড়ি চলো, তোমার লয়ে যাই। এই মামা বোতলটা হালায়েন না। বোতল দিয়ে কি করবা? মামা আমি বোতল টোকাই, আমি অনেকগুলো বোতল আরো টোকাইছি। রিক্সা চালানোর পাশাপাশি মাঝে মাঝে বোতল পাইলে লয়ে লই, আর অনেকগুলো বোতল আছে, এটা আমার কাছে দেন। এই যে মামা দেন কতগুলো বোতল জমাইছি। আচ্ছা, ভাড়া কত? আরে মামা ভাড়া লাগবে না। ভাড়া লাগবে না না? আচ্ছা ঠিক আছে, আমার নাম্বারটা রাখছো না? আমার কল দিও, ঠিক আছে? ঠিক আছে। তোমার লাগে পরে কত হইব। হ্যাঁ ঠিক আছে। আরে মনে হইতেছে ভাগ্যের চাকা ঘুরবো। সোহাগ, ব্যবসা করে জীবনে আমি অনেক টাকা কামাইছি, আবার মনে করো অনেক টাকা লসও খাইছি। আজকে মনে করো আমি 1 লাখ টাকা লস খাইছি। কেমনে লস খাইছস? আজকে আমি এক পোলারে 1 লাখ টাকা দিয়ে দিছি। পোলাটা অনেক ট্যালেন্টেড, শিক্ষিত, এর লেগে 1 লাখ টাকা ওরে দিয়ে দিছি। একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেবো, যদি আর যোগ্যতা থাকে তাহলে আর কিছু করতে পারবো। কোনো একদিন তো কইবো যে একটা ভাই আমারে একটা লাইন ধরাই দিছে। আজকে ওই বাইরের হাত ধইরা আমি এই পর্যন্ত উঠছি, বড় হইছি। আচ্ছা দাঁড়া, আমি পোলাটারে ডাক দিতে আসি। এই ইমরান, জি ভাই। কি? এই এদিকে আসো। এই যে বন্ধু, ওই পোলাটা বুঝছস, এই পোলাটার কথাই তো আরে কইছি। ওর অনেক কনফিডেন্স, কি পারবা না? জি ভাই। কনফিডেন্স আছে না? জি ভাই আছে। দেখছস 100 কনফিডেন্স পোলার। দেখছেন বস, রোমান স্যারের মনটা কত ভালো। হ্যাঁ, রোমান স্যারের মন বালা, মন আমারও বালা। তুমি কি চাও আমি বুঝি না? রোমান স্যার একজনের টিয়া দিয়ে উড়াই দিছে, তোমারও আমি টিয়া দিয়ে উড়াই দিই না? তোমারে যদি আমি অফিসার বানায় দেই, ওরা আমার এই জায়গার টেবিল মুসার চা বানানোর লোক পামু কই? যার যে জায়গায় থাকার দরকার ওই জায়গায় থাকতে হয়, বেশি উপরে উঠলে সমস্যা। যা চা বানা। দেখ আখাউর একটা বেড়া। ওই তুই কয়দিনের জমা বাজাইছস? শুনলাম অনেক দিনের জমা বাজাইছস। সব কটা জমা ঠিক মতো ক্লিয়ার করে দিয়ে আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আজকে ম্যানেজারের কাছে দিয়ে। আচ্ছা যা। ওই ইমরান দাঁড়া। কিরে, আমার রিস্কার গ্যারেজে আমার রিস্কাটা পড়ে রইছে, তুই রিস্কার গ্যারেজে আওস না কা? রিস্কা চালাবি না? ভাত বেটা, আমার গেট আপ গুট আপ দেখে কি তোর রিক্সাওয়ালা মনে হইতেছে? আমি কেমন রিক্সা চালাই? আগের দিন কি আছে? দিন কি ঘুরে নাই বেটা? আমি এখন বিজনেসম্যান, সম্মান দিয়ে কথা বলবি, সালাম দিবি সবসময় দেখলে, বুঝছস?
আমার এখন বড় বড় মানুষের লোকে ওটা বহা আর রিক্সা চালাইতে কস তুই আমারে তোর গ্যারেজে কটা রিক্সা আছে আমার একদিনের ইনকাম দিয়ে তোর পুরো গ্যারেজ আমি কিনে লাইতারি ফকিননি তুই আমারে কস রিক্সা চালানোর কথা বেয়াদব কি রে মামা ওই রিস্কা লয়ে আমারে ধমক দিয়ে দিল। কি অবস্থা ইমরান? যাদের সাথে পরিচয় করাই দিছি তাদের সাথে কি ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে? হ ভাই ব্যবসা বাণিজ্য সবার লগে ঠিকঠাক মতন চলতেছে ভাই। তুমি ভাই তুমি আমার লিগে একটু দোয়া কইরো, তোমার মতো রোমান বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে প্রয়োজন। আলে লে 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 তুমি যদি আমার সাথে থাকো তাহলে ভাই আমি অনেক দূর পৌঁছে যেতে পারবো। ঠিক আছে ভাইয়া থাকো, আমি জায়গা লাভ ইউ, টেক কেয়ার। আরে ভাই এটা কি হইলো? ওর কথা সুর কেমন জানি চেঞ্জ হয়ে গেল, আমার গায়ে হাত দিয়ে কথা কইলো। কি ইমরান, কাজকর্মের অবস্থা কি? ওই লাখের মধ্যে রইছ না বাড়ছে বুঝছে? না ভাই ব্যবসা বাণিজ্য অনেক ছড়ায় ছিড়ে এলাইছি। আপনি যে ভাই বেড়াদারের লগে পরিচয় করাই দিয়েছেন ওগুলোকে ব্যবসা বাণিজ্য অনেক বাড়ায় পড়ে এলাইছি বুঝছেন ভাই। এখন ভালো একটা পর্যায়ে আছি ভাই। এখন ভাই একটা চিন্তা ভাবনা করছি, একটা গাড়ি দেখছি বুঝছেন। গাড়িটা লই লই কি কন? লো আর তো আর ভালো লাগে না বুঝছেন নাই ভাই, তাই থাকেন ভাই। কি রে ভাই, বলাই তো দেখা যায় অনেক বড় ভাব লইতাছে। কিরে রোমান্না তুমি রিক্সায় চড়তেছো? তোরে রিক্সা মানায়? ভাই নতুন গাড়ি কিনছি, আও নামাই দিয়া মানে কই যাইবা? আসো আসো নামাই দিয়ে আহি, বাইরের গাড়িতে বসো। গাড়ি কিনছো না? ও এক গাড়ি কিনছি। ভালো হয়েছে। চলো তুমি কই যাবে, চলো নামাই দিয়ে আহি। না আমি একটুই সামনে যাবো, তুমি যাও। আসলে আসতে পারতা, এসি আছে। ছেলেটার মনে হয় গাড়িতে উঠলে বমি আসে, মাথা ঘুরে, এই কারণে গাড়িতে উঠবে না। ঠিক আছে যাও ভাইয়া। কি যে একটা অবস্থা কি বলবো। কিরে বেড়া ওই দেখলি না গাড়িটা ডিপার দিতেছি, তারপরও ঢুকালি কি লিখা ব্যাগে দে। আরে ইমরান তুমি ভুলে গেছো আমি রোমান, চিনো না আমারে? শোন তুই রুমান, তোর আমি চিনছি, আর চিনছি বলেই এখন পর্যন্ত তোর আমি বাইরেই নেই। তুই যদি রুমান না হয়ে অন্য কেউ হইতি তোর গাড়িও ভেঙে লাইতাম, তোরও ভেঙে লাইতাম। যদি তুই ইজ্জতের সহিত থাকতে চাস আমি এখান দিয়ে জামু, তুই গাড়িটা তাড়াতাড়ি ব্যাগে দে। তুমি মনে হয় ভুলে গেছো বুঝছো, যে তুমি আজকে যে ইমরান হইছো, লাঠিটা হাতে নিছো, এটা আমার অবদান। আমি না থাকলে এই লাইটও থাকতো না আর তুমিও থাকতো না। আমার হাত ধরে কিন্তু তুমি ইমরান হইছো, কথাটা ভুলে যাও না। হনু ভাই রুমান, তোমার হাত ধরে আমি এই জায়গায় আহি নেই। আমার যোগ্যতা ছিল, আমার ট্যালেন্ট ছিল, আমার চেষ্টা ছিল, আর এই কারণেই আমি এই জায়গায় আজকে। তোমার মতো রুমান যদি নাও থাকতো তারপরও আমি এই জায়গাতেই থাকতাম, কারণ আমার যোগ্যতা আছে। ঠিক আছে বালাই বালাই গাড়িটা সরা, মটকাটা গরম হওয়ার আগে। ভাই ব্রাদার কিন্তু চিনবো না, ভাইরাই ধরে কিন্তু সব ভাঙ গেলাম। যা ঠিক আছে ব্যাগে দিতে আসি। এই তো এসে ভাইয়া লাইনে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল ব্যাখ্যা করতে হয়। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, হাত ধরে যেমনে তরে উড়াইছি, আবার তোর পাও ধরে অমনে তরে নামাইতেও পারো। মামুন ভাই আমি যে আপনারে একটা পোলার লাগে পরিচয় করে দিছিলাম, ইমরান চিনছেন? হ্যাঁ হ্যাঁ ওই পোলার সাথে তো আপনার বর্তমানে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে ভাই। ওর কিন্তু আগের মতো স্বভাব চরিত্র নাই, সুতরাং ওর কোনো লাইব্রেরিটি আমি নিতে পারবো না বুঝছেন। আপনি এখন চিন্তা করে দেখেন ওর সাথে ব্যবসা বাণিজ্য করবেন কিনা, বাট উইথাউট আমি। যদি আপনি ওর সাথে আগাইতে চান তাহলে চিন্তা ভাবনা করে আগায়েন। ইমরান নামে যে ছেলেটার সাথে আপনারা আমি পরিচয় করে দিছিলাম আর বলছিলাম মাদারীপুরের যত কাজগুলো আছে ওরে দিবেন, ওরে আর আপনি একটা কাজও দিবেন না। ওই ভাই একটা বেয়াদব, আমার লগে পর্যন্ত ওই বেয়াদবি করছে। হাই হাই রে, এনে কতগুলো বাঙ্গারি পরে রয়েছে, একটা বোতল আর কতগুলো রাবারের মাল পেয়ে গেলাম। কপালটা ভালো আজকে। হ্যালো ইমরান সাহেব, গুড মর্নিং। কি অবস্থা ইমরান, ভালো আছো? রোমান ভাই ভালো আছেন? ভাইরে চিনছো? জি ভাই, আপনি রুমান ভাইয়া? ও আল্লাহ, আমি তো ভাবছিলাম ভাইয়াকে চিনবা না তুমি। রোমান ভাই কে? আগের অবস্থানে চলে গেছো? না ভাইয়া, আগের তো খুব খারাপ। আগে যেই গ্যারেজে রিক্সা চালাইতাম সেই গ্যারেজে গেছিলাম, রিক্সাও দেয় না আমারে। বাঙ্গারি টোহাই
ভাই আমার আরেকটা চান্স দেন না ভাই। আরেকটা চান্স দিব তোমাকে? জি ভাই, জি ভাই। হ্যাঁ, তোমাকে চান্স দেওয়ার জন্যই তোমার কাছে আসছি। হ্যাঁ, হো হো ভাই, তাহলে ওটা দেন। দেখতেছেন ব্যাপারটা। ভাই আর একটা চান্স প্লিজ ভাই, আর একটা চান্স, একটা বার চান্স। মৃত্যুর 15 বছর পর কবরে মিলল অক্ষত মরদেহ। কাফনের কাপড়টুকুতেও লাগেনি সামান্য দাগ। চারপাশে চিকচিক করছিল আয়নার মতো বালু। ঘটনাটি রংপুর মহানগরীর নবদিগঞ্জ গোদা শিমলা এলাকার। গ্যাসের সঞ্চালন লাইনের জন্য কবর স্থানান্তরের সময় এই বিরল ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ইসলামী চিন্তাবিদদের মতে এটি অস্বাভাবিক কিছু নয়। দুনিয়ায় যারা ইসলামের বিধিবিধান মেনে চলেন তাদের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহই নিয়ে থাকেন। রংপুর মহানগরীর গোদা শিমলা এলাকা। গ্যাসের সঞ্চালন লাইনের জন্য বৃহস্পতিবার কয়েকটি কবর স্থানান্তরের উদ্যোগ নেন স্বজনরা। দুদিনে 4টি কবর স্থানান্তর করা হয়। তবে অন্য আরেকটি কবর খুঁড়তেই ঘটে আশ্চর্যজনক ঘটনা। দেখা গেল অক্ষত অবস্থায় ধবধবে সাদা কাপড়ে মোড়ানো আছে লাশ। 2010 সালে সেখানে দাফন করা হয়েছিল মরহুম আব্দুস সামাদকে। এ ঘটনায় অবাক স্বজনরা। আমার বাবা যেদিন মারা যায় সেদিন নিজে ওই পুকুরে গোসল করছিল, একলাই, কোনো কেউ গোসল করাইতে হয় নাই ওনাকে। গোসল করিয়ে বসছে চেয়ারে, ওই অবস্থায় ওনার ইন্তেকাল হয়েছে। হাড্ডির মধ্যে যায় যখন ইয়ে হয় তখন মাটি ধরে, কিন্তু আমার আব্বার অক্ষত অবস্থায় কাপড়ও স্পর্শ করে নাই। ততই খুঁড়ি ততই দেখি এত পরিষ্কার, একেবারে নিকুত হাত দেখা যায়, পা দেখা যায়, যেভাবে সবাই রাখছি ওইভাবেই। এ খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমান স্থানীয়রা। তারা জানান অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন আব্দুস সামাদ। এলাকার সবথেকে জনহিতকর মানুষ হিসেবেও খ্যাতি ছিল তার। কবর থেকে উত্তোলনের পর মরদেহ পাশেই অন্যদের সাথে দাফন করা হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক। খুবই ভালো ছিল আমার শ্বশুর। ওই হজের কাপড় দিয়ে আমি রাখছি, আলহামদুলিল্লাহ কাপড়ও কোনো ক্ষতি হয় নাই। আমার বাবা যেমনি লাশ ক্যাবলামুখী ওইভাবেই ছিল। তোলার পরে হাতে নেওয়া হয়েছে, সাবেক হাতের মধ্যে মনে হয় যে পুরো দেহটাই আছে, ওরকমই বোঝা যাইতেছে। শরীরটা চামড়াটা শুকাই গেছে আর কি, কোনো পচন হয় নাই শরীরে। এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয় বলছেন ইসলামী চিন্তাবিদরা। জানান যারা দুনিয়াতে সবকিছু ভুলে ইসলামের পথে চলেন তাদের সম্পূর্ণ দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা তার পুরস্কার হিসেবে এটা দিয়েছেন এবং আল্লাহ তাআলা তো ঘোষণাই যে তাকে কিছুই স্পর্শ করবে না এবং কিয়ামত পর্যন্ত তাকে কোনো স্পর্শ করবে না। সে আল্লাহ তাআলা বলছে তাকে তো এই ধরনের মানুষগুলোকে তো আল্লাহ তাআলা তো কবরেও তো রিজেক্ট দিয়ে থাকে। 123 বছর বয়সে নিজ বাড়িতে ইন্তেকাল করেছিলেন আব্দুস সামাদ। পেশায় কৃষিকাজের সাথে জড়িত ছিলেন। 8 পুত্র ও 4 কন্যা সন্তানের জনক ছিলেন তিনি। এরই মধ্যে 2 পুত্র ও 1 কন্যা মারা গেছেন। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।